ওম বিশ্বের কল্যাণ হোক, ভারতের মঙ্গল হোক, আমাদের সকলের শান্তি হোক। আজকে এই বিশ্ব কল্যাণে সারা বিশ্বের যে মানুষের মধ্যে একটা ভয়াবহ চিন্তা, এই চিন্তা দূরকরণের জন্য মানুষের উচিত মানুষের কাছে প্রার্থনা পৌঁছে দেওয়া। আমাদের সকল বিশ্বময় যে যন্ত্রণা মনোভাব, সাধারণ মানুষের মধ্যে যে কষ্ট, এমনকি সকল হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকল সন্ন্যাসীরা যেরকম প্রার্থনা করে, প্রতিটা সকল বিশ্বের যে সোলজার যারা দেশ রক্ষার, তাদের কাছেও আমাদের প্রার্থনা যেন মানব কল্যাণে আমরা কখনো কখনো এগিয়ে যেতে পারি। মানুষের মধ্যে যেন সংঘাত না আসে, মানুষ যেন আপন কল্যাণে, দেশ রক্ষার কল্যাণে, পৃথিবীর কল্যাণে, শ্রী অরবিন্দ যেমন এই পৃথিবীকে মা বলে আহ্বান করেছেন। আর এই শ্রীমা শ্রী অরবিন্দের যিনি মা, মা বলে যাকে আহ্বান করেছেন, সেই মা একদিন তার যৌগ শক্তিতে উঠে গিয়েছিলেন সেই আকাশের দিকে, গ্রাউন্ড পড়ে। মায়ের সেই নির্মল আকাশ আজ যেন সমস্ত জায়গায় যেন বিভিন্ন ধরনের আঘাত, সেই আকাশও আঘাত পাচ্ছে। আকাশ যেন আঘাত না পায়, জল যেন আঘাত না পায়, মাটি যেন আঘাত না পায়, এই জন্য মানুষের কল্যাণে। আর প্রতিটা প্রাণ, সে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, প্রত্যেকের মধ্যে যেন সেই শক্তি ভগবানের কাছে, আমরা পৃথিবীর কাছে, আল্লাহর কাছেও প্রার্থনা, যে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি যে বাতাবরণ তৈরি হয়েছে, এর জন্য পৃথিবীর প্রতিটা প্রাণ, এমনকি পাখি, আকাশের সেই নির্মম ছোট্ট ছোট্ট হুমা পাখি, চিল, সকলেই যেন আজ কষ্ট পাচ্ছে। এই কষ্ট থেকে লাঘব হওয়ার জন্যে আমরা মা শ্রী অরবিন্দের কাছে প্রার্থনা করছি। তাই শ্রী অরবিন্দ বলছেন চলার পথে, মানুষের মূল্য তার শিক্ষা, পদমর্যাদা, যশ বা তার কীর্তির উপর নির্ভর করে না, নির্ভর করে সে কি এবং অন্তরে সে কি হয়ে ওঠে তার উপর। বিচার বুদ্ধি, শ্রী অরবিন্দ আবার বলছেন, বিচার বুদ্ধি বোধিতে রূপান্তরিত করো, এর ফলে তোমরা সবাই আলোকময় হয়ে উঠবে। সেই বিশ্বের আমরা দেখছি কখনো কখনো একটা যে সমস্ত যারা দেশ রক্ষার কাজ করছে সকল দিকে, শুধু এই দিকেই নয়, সকল দিকে এই পৃথিবীর জন্য যারা লড়াই করছে, বিশ্ব মায়ের জন্য, বিশ্ব মায়ের কল্যাণে, বিশ্ব মায়ের মধ্যে যে মাকে যেন আমরা আঘাত না করি। চারিদিকে সমস্ত গোলাগুলির এক দ্বন্দ্ব, না, এই বিশ্ব প্রকৃতির বড্ড কষ্ট হচ্ছে। গাছপালা পশু পাখি সবাই ভাবছে আজ আমরা কোন প্রার্থনায় এগোবো। সেই মাতৃসুলভ মায়ের কাছে, মায়ের কাছে এগোনো, মায়ের কাছে প্রার্থনা করা, ভগবানের কাছে প্রার্থনা করা, ঈশ্বরের কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে প্রার্থনা করা, যে আমরা যেন কখনো নিজেরা দুষ্কৃতী না হয়ে উঠি এই পৃথিবীর বক্ষে। যে পৃথিবীকে শ্রী অরবিন্দ কেবলমাত্র মা বলে আহ্বান করেছেন, বিশ্বের সকল মনীষীরাও আজকে, এমনকি সাধু সন্ত সকলেই তার যজ্ঞ থেকে যেন আজ দুশ্চিন্তার মধ্যে এসে যাচ্ছে। না, আমার এই ভাষা, আমার এই ভাবনা বিশ্বের মানুষের কাছে পৌঁছাক। আমরা তো হোম যজ্ঞ করতে পারি না, এই ভাষাই আমাদের এক যজ্ঞের রূপ ধারণ করবে।
তাই এখানে মা বলছেন, বাসনা তৃপ্তি অপেক্ষা জয় বেশি আনন্দ। সকল জয়ের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। যথার্থ সাহসে ব্যস্ততা নেই, দুঃসাহস নেই। এই যে শ্রীমা শ্রী অরবিন্দের যে প্রকাশ, তাই সকলকে আজ এই দুর্বিষহ অবস্থার মধ্যে মানুষ যাতে না যায়, সেই জন্যে আমরা প্রার্থনা করছি। সকলে আমার সাথেও প্রার্থনা করুন, বিশ্বের কল্যাণ হোক, ভারতের মঙ্গল হোক, আমাদের সকলের শান্তি হোক। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। নমস্কার। আজ এইটুকু বলে রাখছি। বিশ্বের শান্তি হোক।